हमारे ऊपर पूरी रात ड्रोन मंडलाते रहे, लेकिन रात बखैरियत गुजरी। और आप देख रहे हैं कि हम बैनुल-अक़वामी पानियों में हैं और अपनी आरजुओं और तमन्नाओं की सरजमीन गज़ा की तरफ जा रहे हैं। গাজামুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত ইসলামীর নেতা মুস্তাক আহমদ খান। ইসরায়েলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে। পাকিস্তান ফিলিস্তিন ফোরাম সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সাবেক সিনেটর মুস্তাক আহমদ খানকে ইসরায়েলি দখলদার বাহিনী গ্রেপ্তার করেছে। এখনই ঘর থেকে বের হয়ে তার মুক্তি ও ৪৪ দেশের স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলতে হবে। গ্লোবাল সমুদ ফ্লোটিলা ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যাতে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী অংশ নেন। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন তাদের মধ্যে। বহরটি ঔষধ ও খাদ্য সামগ্রী নিয়ে গাজামুখী ছিল। ১ অক্টোবর মিশরের উত্তরের আন্তর্জাতিক জলসীমায় নৌযানগুলো প্রবেশ করলে ইসরায়েলি কর্তৃপক্ষ নজরদারি শুরু করে। পরে সন্ধ্যা ৭:৩০টার দিকে প্রায় ২০টি ইসরায়েলি যুদ্ধ জাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং নৌযানগুলোকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।